নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তাই একটি নামী পত্রিকা থেকে একটা এক্সক্লুসিভ আপডেট উঠে এসেছে দেবদার পরবর্তী প্রজেক্ট, যেটা দেব এবং অতনু রায়চৌধুরী। দেখুন, দেব এবং অতনু রায়চৌধুরীর কাজ আমরা জেনে এসেছি, তাদের কোলাবে যখন কাজ হয় প্রত্যেকটা কাজেই কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং আমরা সকলেই জানি এই বছরে কিন্তু টেক্কা, তারপরে ক্রিসমাসে আসছে খাদান, যার ফলে কিন্তু অতনু রায়চৌধুরীর সাথে দেবদার যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা কিন্তু আসছে না। তা সেই কাজটার নাম অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। তা দেব এবং অতনু রায়চৌধুরীর যে কাজটা আসছে সেটা হচ্ছে প্রতীক্ষা। এবার প্রতীক্ষায় কোন নায়িকা থাকতে চলেছে, এবং নামী পত্রিকা থেকে যেটা জানা যায় বাংলাদেশের হয়তো কোনো নায়িকা থাকতে চলেছে। তাদের মধ্যে একজন হচ্ছে তাসনিয়া ফারিন এবং আরেকজন হচ্ছে নুসরাত ফারিয়া। তা কয়েক মাস আগে আপনারা হয়তো দেখেছেন যে তাসনিয়া ফারিন কিন্তু কলকাতায় এসেছিলেন একটা পারপাসে। এবার সেটা কি পারপাস, সেটা কি প্রযোজকের সাথে তিনি কথা বলেছেন তার পরবর্তী প্রজেক্ট দেবদাকে নিয়ে। তা বাংলাদেশে যেরকম পরিস্থিতি চলছে সেই সিনারিও দেখে তিনি এখানে ইন্ডিয়াতে এসে কাজ করতে পারবেন না। সুতরাং তার দেবদার সাথে যে কাজ করার কথা ছিল, যেটা মাঝখানে একটা রব উঠেছিল যে দেবদার সাথে যে পরবর্তী প্রজেক্ট প্রতীক্ষায় কাজ তিনি করবেন অ্যাজ এ নায়িকা হিসেবে, তা সেই ব্যাপারটা ড্রপ আউট হয়ে যায়। তা পরবর্তীতে যেই নামটা উঠে আসে সে হচ্ছে নুসরাত ফারিয়া। তা নুসরাত ফারিয়া আপনারা সকলেই দেখেছেন, জিদ্দার সাথে কাজ করেছে, যেমন বস টুতে কাজ করেছে, তারপর হচ্ছে আবার বিবাহ অভিযানে কাজ করেছে, তারপর হচ্ছে ইন্সপেক্টর নটিকে, মানে জিদ্দার সাথেই মনে হয় কাজ রয়েছে। তা তিনিও বাংলাদেশের এখন অভিনেত্রী। তা অতনু রায়চৌধুরীকে জিজ্ঞেস করা হয় তাহলে কি নুসরাত ফারিয়া কি থাকতে চলেছে দেবদার সাথে। তা সেই ব্যাপারে কিন্তু অতনু রায়চৌধুরী কোনো রকম উচ্চবাচ্য করেনি এবং তিনি এই বিষয়টাই জানান যে আমরা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছি। যদি পসিবল হয় তাহলে তো তিনি এই প্রজেক্টের সাথে কাজ করবেন। কেননা এখানে এসে ওয়ার্কশপ করা, এখানে এসে নানা রকম যে সমস্ত কাজকর্মগুলো আছে, তাই এখানে এসেই তাকে করতে হবে। সুতরাং মানে বাংলাদেশে যা পরিস্থিতি চলছে ওখানে থেকে এইগুলো করাগুলো সম্ভব না। দেখা যাক এই নিয়ে আপডেট কবে উঠে আসে। তবে এটাও জানান অতনু রায়চৌধুরী যে কাজ তো হবে, ঠিক আছে, এবং সেটা ভাবনা চিন্তা করা হয়েছে কলকাতার কোনো অভিনেত্রীকে নিয়েই করানো হবে। এবার দেবদার বিপরীতে কোন অভিনেত্রী থাকতে চলেছে, না বাংলাদেশের কোনো অভিনেত্রী থাকতে চলেছে, এটা তো পরবর্তী প্রজেক্ট আসলেই দেখা যাবে। আর দেখুন, দেবদার এখন যা মানে মার্কেট চলছে না, মানে একটার পর একটা কিন্তু কাজ কিন্তু পড়ে আছে, মানে এরপর কিন্তু আসতে থাকবে। কেননা এখন তো টেক্কা চলছে, তারপরে খাদান আসছে, এবার অতনু রায়চৌধুরীর সাথে এই যে প্রতীক্ষা। এবার প্রতীক্ষা কি ধরনের গল্প হবে, যাই হবে না না কেন, মানে এটা চোখ বন্ধ করে ভরসা করা যায়। কেননা তাদের যে প্রিভিয়াস কাজগুলো এসেছিল, যে সেটা কিন্তু একটা সফলতা লাভ করতে পেরেছে এবং একটা হিউজ অডিয়েন্স টানতে পেরেছে। সুতরাং দেব অতনু রায়চৌধুরী এই নামটাই যথেষ্ট। এরপরে দেখুন, এরপরে রঘু ডাকাত, ঠিক আছে, তারপরে হচ্ছে চাঁদের পাহাড় নিয়েও কিন্তু একটা কথা শোনা যাচ্ছে, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে চাঁদের পাহাড় 3ও আসতে পারে। তো অন্যান্য সিনেমা যেটা কয়েকদিন আগে পেজে ঘুরে বেড়াচ্ছিল নানা রকম আপডেট নিয়ে, যে খোকা বাবু বা অন্যান্য যে সমস্ত সিনেমা বা চ্যালেঞ্জ 3, এই সমস্ত নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। এটা কিন্তু আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুতরাং কিছু কিছু তো ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে, সুতরাং ওই জায়গাগুলোতে কান দেবেন না। এই যে প্রজেক্টগুলো আসছে, এই প্রজেক্টগুলোই আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এই খবরটা আমি কিন্তু একটা নামী পত্রিকা থেকেই পেয়েছি এক্সক্লুসিভ। সেই বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করলাম। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।